কলকাতার একদম কাছেই সপ্তাহের শেষে কাটানোর জন্য এমন এক জায়গা যেখানে একই সাথে গ্রাম্য পরিবেশ, অসাধারণ এনভায়রনমেন্ট, লাক্সারি রুম, সুস্বাদু খাবার একসাথে পেলে ভালো হয় না? এই ভিডিওতে থাকছে এরকম এক জায়গার সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ট্রিপ শুরু হতেই করে ফেলেছিলাম হেলদি ব্রেকফাস্ট। নিয়েছিলাম ইডলি আর ধোসা। ইডলি ছিল 30 টাকা আর ধোসা 50 টাকা। একদম সস্তায় ব্রেকফাস্ট ডান। এরপর সায়েন্স ডে থেকে বাদিকে বাসন্তী হাইওয়ে ধরে পৌঁছে গেছিলাম ঘটপুকুর মোড়ে। এখান থেকে 10 মিনিটের দূরত্বে আবার একটা মোড় থেকে ডান দিক নিতে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন, সেটা হচ্ছে রীতাবনী রিসর্ট। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের আজকে ডেস্টিনেশনে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যাকপ্যাকিং বং। সো অনেকদিন পরে আমরা চলে এসেছি একটা ছোট্ট ট্রিপে, উইকেন্ড ট্যুরে। সেটা হচ্ছে রীতাবনী রিসর্টে। এখানকার থাকা, খাওয়া, পরিবেশ সবকিছু থাকবে এই ভিডিওতে, একদম স্কিপ না করে দেখতে থাকবে। আর এখানে ঢুকতেই আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে মাজা, আর আমরা নিয়ে নিয়েছিলাম কফি। তোমরা গেট দিয়ে জাস্ট ঢুকতেই এখানে বাইক পার্কিং পেয়ে যাবে। আর যারা 4 হুইলারে আসছো তাদের জন্য ওই জায়গাটা হচ্ছে ওরা নতুন করেছে, ওখানটা আরো অনেক কটেজ আছে, তোমাদেরকে পারলে দেখিয়ে দেব। আর আমরা আছি হচ্ছে এখানে ফার্স্টে, এখানে বাদিকে আছে হচ্ছে রুম, নিচে আছে খাবার এরিয়াটা। যখন দুপুরে খেতে যাব ওটা আমি দেখিয়ে দেব। তারপরে এখানে একটা ডোম আছে আর ওই কর্নারে একটা ডোম আছে। আর এটা একটা ডুয়েল কটেজ আছে নিচে ওপরে। তার আগে দেখিয়ে দিই এখানে একটা বসার সুন্দর জায়গা রয়েছে, তার সাথে সাথে আরো ছোট্ট ছোট্ট বসার জায়গা এখানটা পাশ দিয়ে রয়েছে। আমার তো ফেভারিট হচ্ছে দোলনা এখানটায়। আর এখানে এত সুন্দর একটা জলাশয় রয়েছে, তার জন্য ওয়েদারটা এখনই কি ফুরফুরে, সন্ধ্যেবেলা তো আরো সুন্দর লাগবে। চলো তোমাদের দেখিয়ে দিই আমরা আছি কোথায়। এখানে একটা নিচে একটা কটেজ আছে আর আমরা এখানে নেই, আমরা ওপরটায় আছি। চলো, এখানে আসতে কি সুন্দর ছোট্ট মোড়া রাখা রয়েছে বসার জন্য দুটো। তোমাদের সাথে সাথে আজকে এই রুমটা আমিও প্রথমবার দেখছি। খুবই অসাধারণ একটা জায়গা। ওমাকে সুন্দর সাজার জন্য আয়না রয়েছে, বসার জন্য আবার ছোট্ট মোড়া রয়েছে। দুজনের জন্য এই বেডটা এনাফ। আর খুবই ছোট্ট খাট্টোর মধ্যে একদম পারফেক্ট যেটা বলতে পারি। খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে, খুবই সুন্দর একটা বাঙালিয়ানার একটা ছোঁয়া আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট এই গরমকালে এসি, তো তোমাদের কোনো চাপই নেই, এসি ফ্যান দুটোই আছে, গরমে কোনো অসুবিধাই হবে না। এখানে সুন্দর টি টেবিল রয়েছে, তার সাথে আছে ফ্রিজ। আর ফ্রিজটা কিন্তু চলছে, যথেষ্ট ঠান্ডা। ইভেন জলের বোতল পর্যন্ত দিয়ে রেখেছে ওরা, ঠান্ডা জলের বোতল। ইলেকট্রিক কেটেলও আছে দরকার পড়লে। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা। বাহ, ওয়াশরুমটা যথেষ্ট স্পেশিয়াস আছে, গিজারও রয়েছে, গরম জলের কোনো অসুবিধা হবে না। আমাদের ব্যালকনি থেকে আরেকটা জিনিস খুবই সুন্দর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই দালানটা এখন হচ্ছে বন্ধ রয়েছে। এটা হচ্ছে দুর্গা দালান, সন্ধ্যেবেলায় খুলবে। এখানে দুর্গা পুজো হয় যতদূর আমি জানি, তো সন্ধ্যেবেলায় খুললেই সন্ধ্যের এম্বান্সের সাথে সাথে দুর্গা দালানটা তোমাদের ভিজিট করিয়ে দেবো।
আমরা পেটুক মানুষ, জানোই তোমরা। তো আবার আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে চিকেন পকোড়া আবার কফি। এখন বাজে বেলা 1টা। লাঞ্চের আগে আমরা একটা প্রি লাঞ্চ করে ফেলছি, মিনি লাঞ্চ। তো এখানকার লাঞ্চ টাইম হচ্ছে 1:30 থেকে, বাট আমরা একটু লেট করে যাচ্ছি যেহেতু অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো আমরা যেখানে স্টে করছি তার অপোজিটে, যে তোমাদেরকে তখন দেখালাম যে নতুন একটা প্রপার্টি ওরা খুলেছে, ওদেরই এটা। এখানটায় সুন্দর কটেজ রয়েছে, আমাদের লাঞ্চ করতে এখানে যেতে হবে। তোমাদের যেটা বলেছিলাম, যারা 4 হুইলার নিয়ে আসবে তারা এখানে পার্ক করতে পারো। এখানটায় পার্কিং এর স্পেস যথেষ্ট রয়েছে। আর ওই যে হলো ছোট ছোট কটেজ, এটা হচ্ছে একটা ছোট্ট একটা বসার জায়গা, ওটা হচ্ছে রিসেপশন। এখানে ছোট্ট একদম মনে হয় ফায়ার প্লেস টাইপের কিছু হয়। আবার এখানে দোলনা রয়েছে, এখানে খুব সুন্দর করে ছাউনি দিয়ে রয়েছে। এটা হচ্ছে প্রথম কটেজ, এটা একটা কটেজ, তার ঠিক পাশে আরেকটা কটেজ আছে। প্রত্যেকটা কটেজের সুন্দর সুন্দর নাম রয়েছে। এখানটায় বসার আবার এরিয়াও রয়েছে। আর এই কটেজের সাথে আছে জাকুজি। যখন মানে এই কটেজে যারা রয়েছে তাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। সন্ধেবেলায় যদি জাকুজিটা অন হয় তাহলে দেখিয়ে দেওয়া যাবে, নাহলে আবারও বলছি সরি, ভিডিওতে আমরা কোথাও ভিডিও পেলে অ্যাটাচ করে দেবো, বা ওদের ওয়েবসাইটে গিয়ে তো দেখতেই পাবে। এবার যাই, পেটটা পুজো করে স্টার্ট করে দিই। তো আমাদের লাঞ্চ চলে এসছে, এটা আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। তো লাঞ্চে আজকে আছে আলু ভাজা, বাসমতি চালের ভাত, এঁচোড়ের তরকারি, ডাল, শুক্তো আর কচু বাটা। শুক্তো দিয়ে ভাত মাখতেই চলে এসছে আমাদের এক্সাইটেড জিনিসপত্র, সেটা হচ্ছে মাটন। দেখে তো ভীষণই লোভ লাগছে, জিভে জল চলে এসছে। আমি ঝপঝপ করে খেয়ে নিই, তারপর তোমাদের জানাচ্ছি খাবারটা কেমন ছিল। সত্যি সত্যি খাবার দাবার সবই অসাধারণ। আমি তো এখনো পর্যন্ত খেয়ে শেষ করে উঠতে পারিনি, হাঁপিয়ে গেছি খেয়ে খেয়ে। মাটনটা দুর্দান্ত। ওফ, অসাধারণ। আমাদের এই খেতে খেতেই আমাদের দিয়ে গেল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর মিষ্টি দই। দুপুরে এত কিছু খেয়ে ভাত ঘুম দিয়ে উঠতেই দেখি সন্ধে হয়ে গেছে, আর রিসর্টটা আরো অন্য রকম সুন্দর লাগছে এত আলো জ্বালানোর ফলে। তারপরে দেখি দুর্গা দালানে ঠাকুর মশাই এসছে আরতির জন্য। বেশ কিছুক্ষণ আরতি দেখে তারপর মশার উপদ্রবে বাধ্য হয়ে চাটা কোনো রকমে খেয়ে চলে যেতে হলো আমাদের রুমে। রীতাবনী রিসর্ট থেকে আমরা যে কিটটা পেয়েছি সেটা চটপট করে দেখিয়ে দিই। সবার প্রথমেই দেখায় যে দুটো ব্যাম্বু টুথব্রাশ দিয়েছে, এখানে আবার রীতাবনী রিসর্ট লেখা টুথব্রাশটা। চিরুনি দিয়েছে কাঠের, আর স্যাশে দিয়েছে অনেকগুলো চা, কফি, সুগার, এইসবের, মিল্ক, পেস্ট, শ্যাম্পু, আর দিয়েছে সাবান। ইভিনিং স্ন্যাক্সটা অর্ডার দিয়ে ফেলেছি, মানে আমাদের প্যাকেজের সাথে যেটা ছিল, আসলে তোমাদের দেখাচ্ছি। সন্ধেবেলা আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ ফিঙ্গার। ভেজ পাকোড়া আর চিকেন পাকোড়া ছিল আমাদের প্যাকেজের সাথে। এই খাওয়া দাওয়ার সাথে সাথে সিনেমা দেখে কাটিয়েছিলাম। আর ডিনারে নিয়েছিলাম রুটি আর চিকেন কষা। এদের প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি বেশ ভালো, 5 পিস করে চিকেন দিয়েছিল আর একটা আলু ছিল, আর রুটিগুলোর কোয়ালিটিও খুবই ভালো ছিল।
গুড মর্নিং ফ্রম রীতাবনী রিসর্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচির আওয়াজে মনটা যেন জুড়িয়ে গেল। আর সব থেকে সুন্দর লাগছে এই বসন্তকালে ফুরফুরিয়ে সকালবেলা যে হাওয়াটা দিচ্ছে, অসাধারণ ওয়েদার। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নিয়ে নিয়েছি বিস্কিটস আর তার সাথে নিয়েছি হচ্ছে গরম গরম কফি। সো আমাদের এই ট্রিপটা এন্ড হতে চলেছে। আমরা চেক আউট করে ফেলেছি, ব্রেকফাস্টটা সারবো, তারপর আমরা চলে যাব। তার আগে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, যে এই যে ঘাটটা আছে, ঘাটের পাশ দিয়ে সুন্দর একটা প্যাসেজ আছে, বাঁশ বাগান দিয়ে যেতে হয়। আসো দেখাই। আর যাচ্ছি না, ঘাটটা পুরোটাই বাঁশ বাগান দিয়ে ঘেরা। ব্রেকফাস্ট করতে এসে দেখলাম আয়োজন ভীষণই ভালো। 4 পিস করে লুচি, কাশ্মীরি আলুর দম, গোলাপ জামুন বা পান্তুয়া যেটাই বলো। টেস্টও ছিল অসাধারণ। দেখতেই পাচ্ছ কি মজা সে খাচ্ছি সকাল সকাল। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি এখানকার যে ইনফরমেশন গুলো তোমরা এই ভিডিওটাতে পেয়েছো সেটা তোমাদের হেল্প করবে। যদি তোমাদের চেনা পরিচিত কেউ প্ল্যান করে এরকম কোনো উইকেন্ডে স্টেকেশনের জন্য কলকাতার কাছাকাছি, এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো। ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কারণ আমাদের চ্যানেলে আরও এরকম অনেক ভিডিও আসতে চলেছে উইকেন্ড স্টেকেশনের। ইনফ্যাক্ট আমরা কিছু প্ল্যান করেছি কিছু লম্বা ট্যুরের জন্য, মানে 2 দিন 3 রাত এরকম টাইপের আমরা কিছু প্ল্যান করেছি। সেই সব ভিডিও আসছে আমাদের চ্যানেলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। টাটা। আবার চলে আসবো নতুন কোন ব্লগ।